কালকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ফুটবল ম্যাচ ছিল। ফলাফল ম্যাচটা ড্র। পুরো বাংলাদেশের সমর্থক, যারা বিশেষ করে ফুটবল সমর্থক থেকে শুরু করে যারা ফুটবল দেখেও না, দেশের ফুটবল দেখেও না, তারাও ফুটবল দেখেছিল। এমনকি আমি আমার নিজের কথা বলি, আমি কখনোই ফুটবল খেলা পছন্দ করি না, দেখেও না, কিন্তু কালকের ম্যাচটা আমি পুরো ম্যাচটা দেখছি। অত্যন্ত ভালো, দেশের ফুটবলাররা খুবই ভালো করছে, বিশেষ করে হামজা চৌধুরী। কি বক্সে বলেন, মিডফিল্ডে বলেন, শেষ পিচ ও অ্যাটাক পর্যন্ত গিয়েছে, খুবই ভালো খেলেছে। সমর্থক হিসেবে আমার এক্সপেকটেশনটা বলি, আমি খুবই আশায় ছিলাম, পার্সোনালি আমি আশায় ছিলাম বাংলাদেশ ম্যাচটা জিতবে, কিন্তু ফলাফল ম্যাচটা ড্র। এই ম্যাচ ড্রর পুরা ক্রেডিটটা কার জানেন আপনারা? এই বিএফএফ এর ভিতরে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতরে কিছু সিন্ডিকেট মারানির আলাইন আছে না, এই পুরো ক্রেডিটটা এই আলাইনদের জন্য। এই মাদার বুটরা, যারা সিন্ডিকেট মারানির আলাইন আছে, এই মাদার বুটরা চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতর যারা আলাইন আছে আর কি, এরা চায় না বাংলাদেশ ফুটবলে এগিয়ে যাক, এরা ফুটবলে এগিয়ে, বাংলাদেশ ফুটবলে এগিয়ে যাক, এরা এটা চায় না। কালকের ম্যাচে শূন্যতা ছিল শুধু অ্যাটাকিং প্লেয়ার, বাংলাদেশে অ্যাটাকিং প্লেয়ার নাই। যদি কালকের ম্যাচে ফাহমিদুল নামের ছেলেটা, যে ইতালিতে চতুর্থ ডিভিশনাল ক্লাবে কি খেলে, ওই ছেলেটা যদি কালকের ম্যাচটাতে থাকতো, বাজি ম্যাচের সাদিকের জায়গা দুগুলো গুণ হইতো। পুরা 20 মিনিটের ভিতরে 60টা অ্যাটাক, প্রথম 20 মিনিটের ভিতরে 60টা অ্যাটাক বাংলাদেশের। ফাহমিদুল থাকলে অন্তত 4টা জায়গায় 2টা গোল হতো, এটা আমি শিওর, ইনশাআল্লাহ। যাই হোক, কালকের ম্যাচে পুরো বাংলাদেশ পুরো 90 মিনিট প্লাস যে খেলা হয়েছে, খুবই ভালো খেলেছে। বিশেষ করে পার্সোনালি হামজার কথা না বলে না, সে খুবই ভালো খেলেছে। সে করার কিছু নাই তো আর, যারা পুরো খেলাটা ও কন্ট্রোল করে, সেভ করার বলেন, সুনীল ছেত্রীকে বলেন, সবাইকে যেখানে দেখি পুরো মাঠ শুধু হামজাই। পুরো মাঠে খেললে হবে না তো, গোল দিতে হবে। কিন্তু আরা বাঙালি তো, আরা তো সিন্ডিকেট মারা করে, আল্লাহর হস্তে পুরা মাদার বুটল যারা সিন্ডিকেট মারস, তারা আর উদ্দিচ্ছ উদ্দি অবা আজিওল সময় তাকিতে গমুজই, সময় আজও আছে, গমুজই, মানে ভালো হয়ে যাও তোমরা, নাইলে তোমাদের ভবিষ্যৎ পলছুনা হয়ে যাবে।